মাথায় দিয়ে ওপরে একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাওয়াত খাচ্ছে। এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবে ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ, এটা কেমন? ভালো। আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে আকবর, আল্লাহু আকবর, এটা কেমন? ভালো। আগেরটাও ভালো, পরেরটাও ভালো। আল্লাহ মোহাম্মদও ভালো আর আল্লাহ আকবরও ভালো। এই অনুভূতি না একজন হাফেজের, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? আমি পারি নাস ফালাক দিয়ে কোরআন মাজিদ পড়ে নামাজ পড়তে, সালাত আদায় করতে, আরো একটু বেশি পারে, এইটুকু পার্থক্য। তো আমি গরু চড়াই, জমি চাষ করি, আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই। ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া, ওই জন্য চলতে না পারে। প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে হিজখানা চলবে না। হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, ছেলে মেয়ে এই হিফজ করার পরে ওটা পড়বে, এই টার্গেটে, এই লক্ষ্যে কোরআন মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য। এটা বিদ্যার সুবিধা করে, এটা মৌলিক বিদ্যা নয়। বুঝাতে পারলাম না? তোর মায়ের নামে খুলেছে, বলছে জান্নাত কিনছি, আর ও শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে? কোরআন মাজিদ পড়ে বেড়াচ্ছে। কবরে বক্সে দিচ্ছে, কবরে বক্সে দিচ্ছে। তো এক বাড়িতে গেছে পড়তে 10 জন, তো 1 ঘন্টা পরে বলছে যে ওস্তাদ আমাদের হয়ে গেছে। তখন হুজুরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, একবার পড়ে বক্সে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দিয়েছে। এখন বাড়িতে আসছে আর একজন আরেকজনকে বলছে তুই কতটুকু পড়েছে? আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু? আমি 1/2 পৃষ্ঠা। তুই কতটুকু? আমি পড়িনি, খালি এমনি ঝোঁকছিলাম। কারোর তো কোনো অনুভূতি নেই, একবারে অনুভূতিহীন। আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন, ও বই পুস্তক ধারে কাছে নাই, খালি খাওয়ার ধান্দা, তার 10 টাকা ইনকামের ধান্দা। ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ। ওই ওর ছেলেটাকে বলে তোর মাকে বলিস একটু ভালো তরকারি দিয়ে যেন পাঠায়, তোর বাপকে বলিস আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করি অনেক দিন থেকে, আর 9